Hello everyone, I'm Dr. Shaun from Smile Signature Dental Clinic, Kolkata and welcome to my YouTube channel. আমাদের আজকের বিষয় হলো সিলভার ফিলিং ভার্সেস কম্পোজিট রেজিন ফিলিং। দু রকমের ফিলিংই স্ট্রেংথের দিক থেকে খুব ভালো, তাই পস্টেরিয়র টিথ মানে পেছনের দাঁতে দুটোই ইউজ করা যায়। কিন্তু এস্থেটিক্যালি কম্পোজিট ফিলিং হলো পুরো দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং ফিলিং, আর সিলভার ফিলিং দেখতে কিন্তু স্টিল কালারের। তাই সিলভার ফিলিং কখনোই সামনের দাঁতে করা যায় না, শুধুই পেছনের দাঁতে। যে জায়গায় কম্পোজিট রেজিন ফিলিং বোথ অ্যান্টেরিয়র অ্যান্ড পস্টেরিয়র মানে সামনের এবং পেছনের দাঁতে করা যায়। এবার বলি মেটেরিয়ালের কথা। সিলভার ফিলিংয়ে সিলভারের সাথে মার্কারি মিক্স করে সিলভার অ্যামালগাম তৈরি হয়, যেটা সতর্কতার সাথে না করলে মার্কারি যদি বেশি থেকে যায় সেটা শরীরে অ্যাবজর্ব হয়ে মার্কারি হ্যাজার্ডস তৈরি হয়, যেখানে কম্পোজিট রেজিন ফিলিংয়ে কিন্তু রেজিনের থেকে কখনোই কোনো রকম টক্সিসিটি ডেভেলপ করে না। সিলভার ফিলিংয়ের লংজিভিটি বাড়ানোর জন্য একটা বিশেষ শেপে কাটতে হয়, যেখানে কম্পোজিট ফিলিংয়ে শুধুই ক্যারিজ পার্টটুকু রিমুভ করলেই হয়ে যায়, মানে দাঁতকে কম কাটতে হয়। সিলভার ফিলিং কমপ্লিট হওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা খাবার খাওয়া যায় না, যেখানে কম্পোজিট রেজিন ফিলিং কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই খাবার খাওয়া যায়। এবার বলি কস্টের কথা। কস্টের দিক থেকে সিলভার ফিলিং কম কস্টলি, যেখানে কম্পোজিট রেজিন ফিলিং সিলভার ফিলিংয়ের তুলনায় প্রায় 3 গুণ বেশি কস্টলি। এইসব কারণে বেশিরভাগ ডেন্টিস্টেরই পছন্দের ফিলিং হচ্ছে কম্পোজিট রেজিন ফিলিং। আশা করি ভিডিওটি কাজে লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।